জানে। এখনো আমরা কেউ কিছু জানি না। কেন পুলিশ জানে? পুলিশ কালকের অবরোধের পরেই অ্যারেস্ট, কালকের অবরোধের পরেই অ্যারেস্ট। কালকে অবরোধের পরেই আরে বন্দে বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গতকাল অভিষেক ব্যানার্জির উপর যে ডিম দিয়ে ডিজে বাজানো হয়েছিল, তার জন্যেই গতকালেই কিন্তু চুঁচুড়ায় এই যে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ওনারা পদ অবরোধ করেছেন, আরও জয় বাংলা স্লোগান আপনারা দেখলেন। তো এই অসিত মজুমদার সহ প্রায় 9-10 জনকে আটক করেছে, অ্যারেস্ট করেছে পুলিশ। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই, আপনারা একবার দেখে নিন, এবং আমি চাবো যে এই ভিডিওটা পুরোপুরি বেশি করে শেয়ার করা হোক, যাতে প্রশাসনের নজরে আসে এই ভোটের আগে এই অসিত মজুমদারের নেতৃত্বে কিভাবে সন্ত্রাস ছড়ানো হয়েছিল বা বিজেপি কর্মীদের কিভাবে মারধর করা হয়েছিল। তো সেই ভিডিওগুলি বা সেই যে কাজকর্ম করেছেন, তার জন্যে কি এই অসিত মজুমদারের গ্রেপ্তার হওয়া দরকার নয়? দেখুন। আর যেখানে বিজেপি নিয়ে আছে একটা করে দে, আর যেখানে বিজেপি নিয়ে আছে একটা করে দে, মিছিল আরম্ভ করে দে। যেদিকে কুটির পান, যেদিকে চারিদিকে মানুষের কি দরকার? এই থেকে খাওয়া মানুষের কি দরকার? আরে এদের লোক, অসিতের লোক, অসিতার লোক। তো আপনারা দেখলেন দর্শক। এবার কথা হচ্ছে যে গতকাল অভিষেক ব্যানার্জির উপরে হামলা হয়েছে এবং সেখানে গ্রেপ্তারও দেখাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা নাকি আবার তৃণমূল কর্মী। ভাবুন তো। এবার মেন কথা যে অভিষেক ব্যানার্জির উপর হামলা হলো, ডিম দিয়ে ডিজে বাজানো হলো, যার জন্যেই গতকালেই প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার এবং অনেক নেতারাই করেছেন জায়গায় জায়গায়। তো ইনি সেই চুঁচুড়ায় একটু হেঁটেছেন, হাঁটার পরে রাস্তায় বসে পড়েছেন। লোকজন সংখ্যা তো আপনারা দেখলেন। তো সেখানে তিনি প্রতিবাদ জানানোর জন্য বসেছেন। কিন্তু আপনারা যে ভিডিও দেখলেন সেটা আগের ভিডিও, ভোটের আগের। তো তিনি ফোনে বলছেন যে বিজেপির মিছিল বের হয়েছে, অ্যাটাক করে দিই, এটা আগে বলেছিলেন। তারপরে আবার চুঁচুড়ায় যে টোটো করে বিজেপি কর্মীরা তাদের দলীয় কাজকর্ম করছেন, যার জন্যে তিনি সেখানে স্বয়ং দাঁড়িয়ে তিনি কিভাবে সেখানকার তাণ্ডব লীলা চালিয়ে গেলেন ভাবুন। এবার একজন বিধায়ক তিনি যদি স্বয়ং লাঠি হাতে নিয়ে এই বিজেপি কর্মীদের উপর যেভাবে আক্রমণ করলেন, এবং এত বুড়ো বয়সেও ওনাকে আর থামানো যাচ্ছিল না। ভাবুন, তৃণমূলের শক্তিতে শক্তিবান না, তো বুড়ো বয়সেও তাকে আর থামানো যাচ্ছিল না। মহিলারা ধরছেন, তারপরেও থামানো যাচ্ছিল না। তিনি আবার ওই ঝান্ডার লাঠি নিয়ে এত তরতাজা একটা যুবক লোককে, মধ্যমবয়স্ক লোককে পিটাতে যাচ্ছেন। ভাবুন তো। আজকের দিনে এই অসিত মজুমদার ওই কার্যকলাপের জন্য কি জেল যাত্রা হওয়া দরকার নেই?
নাকি শুধু এই পদ অবরোধ করে বসেছেন, আবার পুলিশ তুলে নিয়ে চলে গেল 10-12 জনকে, হয়তো দেখা যাবে যে এই কেসে হয়তো খালাস পেয়ে যাবেন। কিন্তু যদি আগের সেই নেতাদের দুর্নীতি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় যদি যে কোনো মানুষকে, সাধারণ যারা সেই সময় অত্যাচার করেছিলেন তাদেরকে যদি অ্যারেস্ট করা হয়, তো এই অসিত মজুমদারকে, যে ভিডিও আপনারা দেখলেন প্রকাশ্যে বিজেপি কর্মীদের উপর যেভাবে মারধর করছে, এই অসিত মজুমদারকে বা তার দলবলকে কেন অ্যারেস্ট করা হবে না? যার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে রাজ্য প্রশাসনের নজরে আসে। কারণ রাজ্য প্রশাসনের নজরে আসলেই কিন্তু দেখবেন এই অসিত মজুমদার আর ছাড়া পাবে না। তো আপনারাও বলবেন, কারণ এদের এত দুর্নীতি, এত দাদাগিরি, মানে যার প্রতিফলন এখন তো ডিজে আমরা দেখছি ডিম দিয়ে, তো তারপরেও আর বলতে এসেও না সোশ্যাল মিডিয়াও বেশি বলতে ইচ্ছা করে না। তো যার জন্যে আপনাদের আমি এই অসিত মজুমদারের পুরনো যে দাদাগিরির ভিডিও, সেই দাদাগিরির ভিডিও দেখালাম। একজন বুড়া বয়সে এমএলএ হওয়ার পরেও তিনি যেভাবে তাণ্ডবলীলা চালিয়েছেন, ওনার ওই কার্যকলাপের জন্যে এখন বর্তমান যে সরকার, সেই সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, সেই প্রশাসনের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।